একটা করে দিন অনেক বছর কাটিয়ে এলাম, অনেক উত্থান পতন অনেক কিছু দেখেছি। প্রথমে ছোট বয়সে মা জন্মদিন পালন করতেন, বাবা করত, তারপরে বন্ধুরা করা শুরু করলো। কিন্তু এটা গত বছরও সল্টলেকে ছোটরা করেছিল, কিন্তু এই বছর প্রতি বছরই যখন আমি সল্টলেকেও থাকতাম তখন রাত্রি 12টার সময় অনেকেই আমার বাড়িতে আসতেন, কেক নিয়ে আনন্দ করতাম নিশ্চয়ই। কিন্তু এই বছর যেভাবে যাদের নাম বলছি সবার আগে আলম, রাজু, বাহার, সৈফুল ভাই, ছোটু, এদের প্রয়াসে জয়নুলের নাম তো হুকো আছে, এদের প্রয়াসে যেভাবে আজকে হলো এবং আপনাদের সকলের সঙ্গে একটা মিলন ক্ষেত্র তৈরি হলো, আপনাদের সকলের সঙ্গে মানে আমি আপ্লুত হয়ে বলছি, আমার এত বছরের জন্মের মধ্যে এই রকম জন্মদিন আগে কোনোদিন হয়নি। নিশ্চয়ই আপনাদের এই প্রচেষ্টা, প্রয়াস এবং এখানে যারা প্রত্যেকে এসছেন, বিশেষ করে ছোটরা, আমার বয়োজ্যেষ্ঠরা, মা বোনেরা, কাকা কাকিমারা, চাচারা যারা এসছেন কষ্ট করে, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম সালাম জানাই। আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে যেন আপনাদের ঘরের ছেলে হিসাবে থাকতে পারি। কি পদে রইলাম সেটা বড় নয়, আপনাদের ঘরের ছেলে হিসাবে থাকতে চাই, আগামী জীবনটা যতদিন বাঁচতে চাই, এটাই আমার অঙ্গীকার, এটাই আমার লক্ষ্য। সবাই ভালো থাকুন, আসুন সবাই মিলে এইভাবেই আমরা যেন জীবনটা কাটিয়ে দিতে পারি। এই জন্যেই আপনাদের সবাইকে আবার ধন্যবাদ এবং শতকোটি প্রণাম সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। অবস্থা ভালো থাকবে, ওপরওয়ালার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, ততদিন কিন্তু আমি রাজারহাটের মানুষের পাশে থাকবো। আমাকে বলতে বলা হয়, সব জায়গায় গেলে একটু না একটু বলতে বলে হবে, কিন্তু আমি কি বলবো, ঘরের মতো করেই বলি, যেমন সবসময় কথা বলি সেভাবেই বলি। বাড়ির যে মানুষটি আমার পাশে দাঁড়িয়ে আছেন, প্রিয় মানুষ, ওর কাছের মানুষ, আমার চলার পথে লক্ষ্য এবং যেভাবে উনি কাজ করেন, যেভাবে চলেন, তার সবটা আমি না নিলেও অনেকটাই নিই, কিছুটা তো নিই, কিছুটা নিজের মতো করে ঝুলি। আজকে সেই মানুষটির জন্মদিন, আমি আমার মতো নিজের মতো করে জন্মদিন পালন করি প্রত্যেকটি বছর। তারপরে বাইরে এবং বাড়িতে যারা আসেন তাদের সাথেও করি। কিন্তু এইভাবে রাজারহাটে বিগত 10 বছর উনি এমএলএ ছিলেন এবং সেই সুবাদে আজও প্রত্যেকটি মানুষের মনে যেভাবে জায়গা করে আছে, আজকে এই জায়গায় না আসলে আমি সেটা বুঝতে পারতাম না যে মানুষ তার কাজের দ্বারা চিহ্ন রেখে যায়, মানুষ ভালোবাসার দ্বারা মনকে কাছে টেনে নেয়, মানুষের পাশে থাকলে সেই মানুষটির পথ থাকলো কি না থাকলো তবুও সেই মানুষটির কাছে সবাই দৌড়ে আসে। তাই নিজের মানুষ আপনাদের কাছে আজকে কাছের মানুষ হয়ে গেছেন, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আপনাদের ভালোবাসায় সত্যি ও এতটাই নিজেকে সমৃদ্ধ হবেন এবং এতটাই নিজেকে সমৃদ্ধ করে নিজেকে তুলেছেন যাতে বারবার আপনাদের কাছেই ছুটে আসে। আগামী দিন বলবেন ঈশ্বর যেটা চাইবেন সেটাই হবে, তবু মানুষের পাশে থেকে উনি যেন সবসময় কাজ করতে পারেন এই আশীর্বাদটুকু সবাই করবেন। সবাই ভালো থাকুন।